বিষাক্ত বলছি 11ই জুলাই মঙ্গলবার। তোমরা যদি একটু সময় করে গত এক সপ্তাহ একদিনের চার্ট নোটিস করো তাহলে দেখবে ব্যাংক নিফটি পরপর লোয়ার লো বানিয়ে চলেছে। আজ সকালে আমি একটা পুট স্প্রেড নিয়েছিলাম 45,000 এবং 44,700 পি। তারপর যত রাতি ব্যাংক নিফটি তার চুলকানি দেখানো শুরু করলো, উপরের দিকে যাওয়া শুরু করলো, আমার লস হওয়া শুরু করলো। কিন্তু দেখো নিজের অ্যানালিসিস আর কনভিকশনের একটা ব্যাপার আছে। আমি সকাল থেকে মার্কেট নিচে নামবে ধরে চলেছি এবং আমি পুটে অব্যাহত ছিলাম। নিফটি এবং ব্যাংক নিফটি যখন ডে হাই ক্রস করলো তখন আমি আমার পজিশনটাকে একটু অ্যাডজাস্ট করলাম, 45,200 এবং 44,800 সেট করলাম। তারপরে ব্যাংক নিফটি হু করে উপরে গিয়ে আবার সা করে নিচে নেমে এলো আর আমার লস রিকভার করে আরো 2300 টাকা প্রফিট। আমি ট্রেডটা ধরে রাখলে 4,500 টাকার মতো প্রফিট হতো, কিন্তু আমি ধরে রাখিনি কারণ আমি জানি আমার লস ছিল সকালে সেই লস রিকভার করে আবার প্রফিট হয়েছে, তার মানে সেই লসটাও আমাকে প্রফিটের মধ্যে ধরতে হবে। সুতরাং এতটা প্রফিট করার পরে বেশি লোভ না করাই বেটার, তাই আমি মার্কেট থেকে বেরিয়ে এসেছি। এখান থেকে দুটো জিনিস তোমরা শিখতে পারো। প্রথম হচ্ছে দেখো সকালে আমার যে লসটা হয়েছিল আমার লসের বাজেটের বাইরে কিন্তু চাইনি, সেই জন্য আমি ট্রেডটা থেকে পুরোপুরি এক্সিট করিনি। সুতরাং তোমার যে স্টপ লস বা লসের যে বাজেটটা থাকবে সেই বাজেট যতক্ষণ না ক্রস করছে বা তার কাছাকাছি না আসছে ততক্ষণ ভয় পেয়ে ট্রেড থেকে বেরিয়ে যাওয়াটা ঠিক না। কারণ তুমি যে ভয় পেয়ে বেরিয়ে যাবে দেখবে আবার বাড়ছে, তখন মনে হবে আবার ঢুকি, আবার ঢুকবে, আবার ভয় পেয়ে বেরিয়ে যাবে, এই করতে করতে ব্রোকারে যা ছোট ছোট লস দিয়ে তোমার থেলা লাল হয়ে যাবে। সুতরাং তোমার যদি মনে হয় অ্যানালিসিস ঠিক আছে তাহলে তুমি ট্রেডে টিকে থাকো এবং মাঝে মাঝে পজিশন অ্যাডজাস্ট করতে থাকো, এসএল হিট না হওয়া পর্যন্ত বেরোবে না।